হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজো পাত্র ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছি প্রায় 5:30টায়। তো কিছু কাজ করে নিয়েছি, আর কিছু কাজ বাকি আছে, ওগুলো মা সেরে নেবে। বাইরের কাজগুলো, ঘরের কাজগুলো আমি করে নিয়েছি। তো এখন দেখো আমি রেডি হয়ে গিয়েছি, আর ব্যাগও গোছানো হয়ে গিয়েছে। তো আমাকে হঠাৎ করে যেতে হচ্ছে। তো কেন হঠাৎ করে যেতে হচ্ছে আর কোথায় যাচ্ছি দেখতে হলে তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো মানে কদিন থেকে যাব করে ঠিক করেছি, মানে আজকে হঠাৎ করেই, কালকে রাতে ঠিক হলো যে আজকে যাচ্ছি। তো হঠাৎ করে আজকে 7:30টায় বাসে যাব। তো এখান থেকে একটা কাকা আসবে, টোটোতে করে আমাকে বাস ধরিয়ে দেবে। তো চলো। আর বাসে যাওয়ার পর জানি না তোমাদের সঙ্গে আর সেভাবে কন্ট্যাক্ট করতে পারবো কি না, তার কারণ যা এখন আবহাওয়া দিচ্ছে না, সেজন্যই জানি না এখন কী হবে। তো যাই হোক, বাসে যদি কথা বলতে না পারি, একদম যেখানে যাচ্ছি সেখানে যেয়ে কিন্তু কথা বলবো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, টোটোতে আমি এখন চেপে পড়েছি। আর বাইরে রোদ বেরিয়েছে, কিন্তু সেভাবে এখনও রোদ বেরোয়নি। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। যেহেতু আমি একদম সকালের বাসে যাচ্ছি, তাই একবার চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সবুজে সবুজ দেখতেই পাচ্ছ। আর রোদ খুব হালকাভাবে বেরিয়েছে, তাই না? তো চলো বাসে যেয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, বাসে এসে সোজা বসে পড়েছি। আমি এলাম আর বাসে বসেছি, আর তখনই কিন্তু বাসটা ছেড়েছে। মানে খুব জলদির মধ্যে এসেছিলাম, নাহলে কিন্তু বাসটা পেতাম না, মিস করে যেতাম বাসটা। আর দেখো এখনও পর্যন্ত লোক আসেনি, কোনো লোকই আসেনি, দেখতেই পাচ্ছ পুরো বাসটা ফাঁকা। কিন্তু তাও যে বাসের ড্রাইভার দেখতেই পাচ্ছ বাস ছেড়ে দিয়েছে, আর পুরো বাসটা ফাঁকা। তো আস্তে আস্তে প্যাসেঞ্জার ভর্তি হয়ে যাবে। তো চলো একদম বাড়ি যেয়ে কথা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি, দেখো আমি বাবের বাড়ি মানে লোকপুর চলে এসেছি। আর ভাই আনতে গিয়েছিল আমাকে চন্দ্রপুর থেকে। ওখান থেকে আমি বাসে এসেছি, আর ওখান থেকে ভাই আমাকে আনতে গিয়েছিলো। আর সেরকম ভিডিও করতে পারিনি, এত হাওয়া দিচ্ছে সেই জন্য। আর দেখো আমাদের এখানটা আগের ব্লগে তোমরা দেখেছিলো, এখানটা একটা ঘর ছিল, ঘরটা ভেঙে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর কত রোদ দেখো, প্রচুর রোদ। দেখো, তো মা পুজো করছে। তো চলো আমি হাত পা ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? চলো বন্ধুরা, চেঞ্জ করে এই দেখো চলে এলাম। আর বাইরে এত রোদ, তো সেই জন্য একটা স্টুল নিয়ে নিয়েছি, মানে এই ঘর ওই ঘর যাওয়ার জন্য। আর মানে শ্বশুরবাড়িতে অতটা রোদ থাকলেও ঘরে তো বেরোই না, আর এখানে তো মানে বাইরে থেকেই দেখো বাইরে বেরোচ্ছি আর রোদ, প্রচণ্ড রোদ। তো যাই হোক, তো মা মানা করছে, মা বলছে ঘরেই থাকতে। আর তো চলো, মা পুজো করেছে, এবার দেখিয়ে দিই। হ্যাঁ যাই। আর আজকে মা শীতলার পুজো আছে, তো দেখো এখানে মা রেডি করে নিয়েছে মা শীতলার পুজোতে দেওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। আর এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, এটা আমার দাদু আর দিদা। চলো ওই বাড়িতে যে মুড়ি খেয়ে নিই, মা ডাকছে, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, অনেকদিন পরে জল আইসক্রিম খাচ্ছি, খেতে খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও একটু। তো ছোটোবেলায় খুব খেয়েছি, এখন যেহেতু সচরাচর খাওয়া হয় না জল আইসক্রিম। গুড ইভিনিং বন্ধুরা, এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর তোমাদের কাছে সেরকমভাবে আর ভিডিও শেয়ার করতে পারিনি, শরীরটা খারাপ ছিল তাই। তো এখন বাইরে বেরিয়েছি, তাও দেখো এখনও রোদ আছে, পেছনে দেখতে পাচ্ছ রোদ আছে। আর দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা, ঘুম থেকে উঠলাম একদম। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে।
তো বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ ফ্রেশ হওয়ার পর বলেছিলাম যে আসবো, কিন্তু আর আসতে পারিনি। শরীরটা খুবই খারাপ ছিল, তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।